নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বাঁধাকপির অনেক রেসিপি তো আপনারা এর আগে খেয়েছেন। একবার এরমভাবে সয়াবিন দিয়ে বাঁধাকপি ট্রাই করে দেখবেন। বাঁধাকপি আর সয়াবিনের এই রেসিপিটি গরম গরম রুটি, পরোটা, এমনকি ভাত সবের সাথে এত অসাধারণ লাগে খেতে যে একবার তৈরি করে খেয়ে দেখলে মনে হবে রোজই এরমভাবেই একবার খেয়ে দেখি। এর স্বাদ কিন্তু ভোলার মতন নয়। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে অর্ধেকটা পরিমাণে নিয়েছি বাঁধাকপি, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ পরিমাণে সয়াবিন। সয়াবিনগুলোকে ভালো করে একটু গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর জলটাকে ঝরিয়ে নিয়েছি। একটা গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলতেই আমি করছি, আপনারা চাইলে সাদা তেলেতেও এখানে করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর সেদ্ধ করে জল ছড়িয়ে নেওয়া সয়াবিনগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি এরকম একটু হালকা লালচে করে ভেজে নেব। সয়াবিনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, একটু এরকম লাল লাল করেই আমি ভেজেছি। তারপর তেল থেকে তুলে নিলাম। আবার ওই কড়াতে দিয়ে দিলাম আর একটু পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, একটা দিচ্ছি মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এবার 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। দিচ্ছি সামান্য একটুখানি হিং। ভালো করে এবার হিংটা আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ পরিমাণে। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। আদা রসুন বাটাটা বেশ ভালোভাবে কষিয়ে নেবার পর দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। ভালো করে এবার মিশিয়ে নেব। ভালো করে একটু কষিয়ে নেবার পর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। আমি টমেটোটাকে মিক্সিতে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো বাটাটাকে দিয়ে দিলাম। ভালো করে টমেটো বাটাটাকে দিয়ে কষিয়ে নেব। মশলাগুলোকে এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। টমেটোটা একটু কষানো হয়ে যাওয়ার পর 1 চামচ দিলাম জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন। আবারও ভালো করে সব উপকরণকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল কিন্তু এবার সেপারেট হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিগুলোকে দেওয়ার পর ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। এই রান্নায় যদি আলু আপনারা দিতে চান তো এখানে কিন্তু আলু আপনারা দিতে পারেন, আমি এখানে আলুটা দিইনি। ভালো করে বাঁধাকপিটাকে কষিয়ে নেব মশলার সাথে। এরপর 2-3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা 2 থেকে 3 মিনিট পর সরিয়ে নিচ্ছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন আর 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপি থেকে কিন্তু একটু জল বেরিয়েছে। ভালো করে সয়াবিনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর 2 মিনিট লো ফ্লেমে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকাটা 2 মিনিট পর সরিয়ে নিলাম। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা কিন্তু বাঁধাকপি শুকিয়ে গেছে। ভালো করে কষিয়ে নেবার পর দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। এই রান্নাটা কিন্তু খুব বেশি শুকনো শুকনো আমি করব না, একটু মাখো মাখোই করব। আর দিচ্ছি 1 চামচ পরিমাণে কাসুরি মেথি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এরপর ঢাকা দিয়ে 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। ঢাকাটা 3-4 মিনিট পর সরিয়ে নিলাম। দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। বাঁধাকপিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে 1 চামচ পরিমাণে দিচ্ছি ঘি। ঘিটা কিন্তু পুরোপুরি অপশনাল। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বাঁধাকপি সয়াবিন কিন্তু বেশ ভালোভাবেই নরম হয়ে গেছে। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এরকম গ্রেভি আমি রাখবো, এর থেকে শুকনো আমি করব না।
ঘি ধনেপাতা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। ঢাকাটা 2 মিনিট পর সরিয়ে নিচ্ছি। এবার আমি গরম গরম পরিবেশন করে নেব। এরমভাবে এই বাঁধাকপি সয়াবিনের রেসিপি একবার আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। গরম গরম রুটি, ভাত, পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।